সুদীপাকে সুস্থ করার জন্য পরমা একটা প্ল্যান তৈরি করে। সেই প্ল্যানটা অগ্র, সুদীপার পিসি আর আদিত্যকে বলে। তারা সবাই রাজি হয়ে যায়। তারপরে আদিত্য গাড়ি নিয়ে সুদীপা আর সুদীপার পিসিকে বের হয়। রাস্তার মাঝখানে অগ্র, অভি আর পরমা তারা গাড়ি থেকে বের হয়ে মুখোশ মুখোশ পরে আদিত্যকে মারতে থাকে। এটা দেখে সুদীপার পিসি বলে, সুদীপা তুমি কিছু করছো না কেন? আদিত্যকে তো মেরে ফেললো। ওমা, ওরা তো বন্দুকও বের করেছে। আদিত্যদেরকে যদি মেরে মেরে দেয়। সুদীপা গাড়ি থেকে বের হয়ে তাদেরকে লাঠি নিয়ে মারধর করতে থাকে। সেই সময় রুডি গাড়ি নিয়ে যখন যাচ্ছিল আদিত্যর গায়ের উপর গাড়িটা চাপা দেবে, সেই মুহূর্তে সুদীপা আদিত্যকে বাঁচিয়ে দেয়। তারপরে সবাই যখন মুখোশটা খুলে তখন সুদীপা দেখে বলে, ওমা, তোমরা তোমরা এটা তারে প্ল্যান করে করছো? অগ্র তখন বলে, এটা পরমার প্ল্যান ছিল। আমরা সবাই এ প্ল্যানে সাপোর্ট করছি। তারপরে এটাও বলে যে, সুদীপা তোমাকে বাঁচানোর জন্য যত টাকার প্রয়োজন হয়েছে পরমা সব টাকা দিয়েছে। তখন সুদীপা পরমার কাছে এসে বলে, তুমি আমার জন্য এত কিছু কেন করেছো? তখন পরমা বলে, জানি না, বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এটা রুডি গাড়ি থেকে সম্পূর্ণ দেখে। এদিকে গায়ত্রী দেবী চিন্তা করতে থাকে যে সুদীপাকে নিয়ে কোথায় গেল, কোনো বিপদ যেন না হয়। তারপরে সেই সময় তারা সবাই বাসায় ঢুকে ঢুকে তখন অভি বলে যে সুদীপা এমন হাত পা চালিয়েছে, সবাইকে মেরে তক্তা বানিয়ে ফেলেছে। একথা শুনে গায়ত্রী দেবী বলে, কি হয়েছে বুঝতে পারলাম না। তখন অভি সব ঘটনাটা খুলে বলে। তখন গায়ত্রী দেবী খুব খুশি হয়ে যায় যে সুদীপা সুস্থ হয়ে গেছে। তখন গায়ত্রী দেবী সবাইকে বলে, আমি এমন নিয়মের মধ্যে রেখেছিলাম তোমাদেরকে, আমি নিয়মের মধ্যে চলেছি, আবার তোমাদেরকে নিয়মের মধ্যে রেখেছি। আমি এবার থেকে আমি নিজে নিয়মের মধ্যে থাকবো না, তোমাদের নিয়মের মধ্যে রাখবো না। এজন্য আমি বাড়িতে একটা পূজা দিতে চাই সবার মঙ্গল কামনার জন্য।